গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গতকালকে দীঘাতে এসেছিলাম, এসে এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সি এখানে উঠেছি। আমরা এখন আপনার দীঘাতে রয়েছি, কারণ হচ্ছে দীঘা মন্দিরে আজকে উদ্বোধন আছে। চেষ্টা করব সেখানে নিয়ে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাতে। তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা, যেটা হচ্ছে যে টেম্পারেচার 27 ডিগ্রি এখন দেখাচ্ছে। এখন সকাল 9টা বাজে। এখানের বর্তমান পরিস্থিতি যদি বলেন, স্টেশনের পর থেকে মন্দিরে যাওয়ার রাস্তা টোটালি বন্ধ, এবং সেখানে আপনার হচ্ছে কি এখানে গাড়ি ঘোড়াও খুব কম চলছে। তার সঙ্গে সঙ্গে অটো, পার্সোনাল গাড়ি, যা কিছু বলুন সমস্তটাই কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। চেষ্টা করছি, শুনেছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ভেতরের অংশ হয়তো এখন দেখাতে পারবো না, বিকেলের দিকে চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। অবস্থা সেই একই রকম, মানে হচ্ছে গিয়ে আপনার এই স্টেশনের পর থেকে যদি আপনারা মন্দিরের দিকে যেতে চান, তাহলে আপনাদের সবাইকে হেঁটে যেতে হবে। আর কথা হচ্ছে যে এখন মন্দিরে পুজো পাঠ চলছে, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাবার। তো এই যে এখন আমরা যাচ্ছি আপনার হচ্ছে গিয়ে সি বিচের দিকে, সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে যাব মন্দিরের ওদিকে। সমস্তটাই দেখাবার চেষ্টা করব। আমার সঙ্গে যে পাইলট দাদা আছে, ওই পাইলট দাদা বলে দেবে যে হচ্ছে গিয়ে এখানকার অবস্থা। আচ্ছা, এইখানে কাল থেকে কিরকম অবস্থা চলছে দাদা? কাল থেকে এইরকম অবস্থা চলছে, ভালোই চলছে। প্রশাসন যেতে দিচ্ছে না মন্দিরের সাইড থেকে আমাদেরকে। আচ্ছা, সেটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আচ্ছা, দেশুতে সুরক্ষা ভালোভাবে থাকবে। আচ্ছা, সুরক্ষা ভালোভাবে থাকবে। পৌঁছে গেলাম সেই আদি অকৃত্রিম দীঘার সি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। এত বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে সমুদ্রের পাড়ে। দেখুন আপনারা, আমার পিছনে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এখানে আজকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড কেন করা হয়েছে? আজকে সমুদ্রের স্নান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সমস্ত সহযোগিতা চলছে। আর তার সঙ্গে সঙ্গে এটা বলবো, এখানকার স্থানীয় মানুষেরা তারা কিন্তু এটাকে মেনে নিয়েছেন। তার কারণ একটাই, যেটা হচ্ছে সম্প্রতি যে অস্থিরতা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলোকে তারা শুনেছেন, জেনেছেন। তাই তারা বলছেন যে এখানে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেটা সঠিক। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রকম টেন্ট করা হয়েছে, যেখানে বয়স্ক মানুষেরা বা আপনারা যদি মনে করেন যে মন্দির অবধি না পৌঁছে এই এলইডি স্ক্রিনেতে পুরো অনুষ্ঠান সূচিটা, পুরো অনুষ্ঠানটা দেখবেন আপনারা, তাহলে কিন্তু তারও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। চলে এলাম নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে যতটা যাওয়ার মন্দিরের দিকে চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। দীঘা রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন থেকে আপনারা যারা যাবেন তারা ডান দিকে চলে যেতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে গিয়ে এর পরের রাস্তা এখানে অবধি আপনার পুরো ব্যারিকেড করা আছে। এখান থেকে আপনি যখন যাবেন তখন আপনাকে হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে। হ্যাঁ, এই অবধি আপনারা আসতে পারবেন, ডান দিকে যেতে পারবেন, কিন্তু তারপরে আর ঢুকতে পারবেন না। আমার পিছনেও এখানেও নতুন করে রেল কোচ রেস্টুরেন্ট, যেটা আমি আপনাদের অনেক জায়গায় দেখিয়েছি, দীঘাতেও তৈরি হয়েছে, দেখে ভালো লাগছে। আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান তাহলে এখানে করে নিতে পারে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগন্নাথ দেবের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। সেখানে আপনার হচ্ছে যে
পুলিশ প্রশাসনের তরফ থেকে বড় বড় মানুষেরা থাকবেন, যেখানে থেকে আপনি সব রকম সাহায্য পাবেন। আর সেখানে একটা অস্থায়ী হাসপাতালও করা হয়েছে, যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে সে সঙ্গে সঙ্গে তাকে ট্রিটমেন্ট করতে পারবে। সিনিয়র সিটিজেন লোকদের জন্য আপনার এখানে এই ব্যাটারি গাড়ি রাখা রয়েছে, যদি আপনারা যেতে হেঁটে অসুবিধা হয় তাহলে এই গাড়িতে করে আপনারা যেতে পারেন। জগন্নাথ মন্দির হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরেতে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর একটি রূপ। এই মন্দিরটি নির্মাণের ঘোষণা করা হয়েছিল 2018 সালে এবং 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিনে এর মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়। নির্মাণ কাজের ব্যয় হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই মন্দিরের জন্য। উদ্বোধন করা হয়েছিল 2025 সালের 30 এপ্রিল। তবে 24 এপ্রিল থেকে শুরু হয়েছিল যজ্ঞ, বাস্তুপুরুষদের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়ত রাজেশ দয়াতিপতির নেতৃত্বে পুরোহিতরা নিম কাঠের তৈরি জগন্নাথের বিগ্রহেতে প্রাণ প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ার নেতৃত্বে অক্ষয় তৃতীয়ার মন্দক্ষণে দুপুর 3:15 মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়। মন্দিরের উচ্চতা 213 ফুট। এই মন্দিরটির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে, আর মেঝেতে যে মার্বেল ব্যবহার করা হয়েছে তা নিয়ে আসা হয়েছে ভিয়েতনাম থেকে। জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির ছাড়াও এখানে থাকবে স্বর্গদ্বার, মা বিমলা মানে লক্ষ্মী মাতার মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আর মূল প্রবেশপথের নাম হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। এখানে চৈতন্যদেবের মূর্তি ও চৈতন্যদেবের অন্তর্ধান দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানেও পুরীর মন্দিরের আদলে প্রতিদিন ধ্বজা তোলা হবে। এই জন্য পুরী থেকে বেশ কিছু ধ্বজা বহনকারীকে এই দেশে মানে আমাদের রাজ্যে আনা হয়েছে। এবার প্রথম দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা হবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও ব্যবহার হবে মন্দির প্রাঙ্গণ পরিষ্কারের জন্য। সেই ঝাড়ুটির হাতল হবে চন্দন কাঠের তৈরি। ওই সোনার ঝাড়ুর জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মন্দির কমিটিকে সেই ঝাড়ু দান করেছেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। আপনাদের জ্ঞাতার্থে জানাই পরবর্তী পর্বটি এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই সম্পন্ন হবে, যেটা রাত্রিবেলায় জগন্নাথ মন্দিরের অসাধারণ রূপ আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলব।